ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি তার সে অজু করার পর বাসায় থাকুক অথবা বাইরে, তার পানির ব্যবস্থাপনা আছে, সে প্রতিটা অঙ্গ পানি দিয়ে ধুইলো, আবার পরে তার পাটা আর ধুইলো না, মোজার উপর মাসে করলো, সফর হুম। অবস্থায় না, মানে বাড়িতে। এরকম। হ্যাঁ, বাড়ি। এরকম কিন্তু কি হয়? মোজাটা যখন পড়েছিল তখন উজু করে কোনো পড়েছিল না এমনি পড়েছিল? মোজা যখন পড়েছিল তখন অজু করেই পড়েছে, কিন্তু তাহলে ঠিক আছে। কোনো অজর এই, নাই, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তার একদিন যে এক পানি। রাত পারবে, মকিম অবস্থায় একদিন এক রাত মাসায় করতে পারবে বাড়িতে থেকে। আর সফরে থাকলে 3 দিন 3 রাত মাসা করতে পারবে মোজার উপর। জি, ওজোর থাকেন না এটা। মোজার মাসার জন্য ওজোর শর্ত নয়, বরং এটি ছাড় দেওয়া হয়েছে। যেহেতু এক মোজা দিয়ে ঢাকা আছে, মোজা খোলা আবার পরা, তার মোজা খোলার পরে যদি ধোয়া যায় আর সাথে সাথে পরা যায় তো সেটা ভিজে যাওয়ার কারণে ধুলো লেগে আছে, গন্ধ হয়ে যাবে আর পায়ে গন্ধ ছড়াবে আর আশেপাশের লোক কষ্ট পাবে। হ্যাঁ, এসব বিভিন্ন হেকমার কারণে ইসলামে ছাড় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। মৌজার মাসা জায়েজ, মকিম যারা বাড়িতে অবস্থান করছেন তাদের জন্য একদিন এক রাত, কিন্তু শর্ত হচ্ছে উজু করে পড়তে হবে। মোজাতে ঢাকা থাকতে হবে, টাকনা সহ ঢাকা থাকতে হবে। কিছু কিছু আজকাল মোজা বেরিয়েছে টাকনার অর্ধেকটা ঢাকা অর্ধেক খোলা, এইরকম মোজাই জায়েজ নয়। জি, অজুর অঙ্গ, ধৌত করার অঙ্গ পুরো যেন ঢাকা থাকে, তাহলে ঠিক আছে। বারাকাল্লাহ।